নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি নরম তুলতুলে ছানার লাড্ডুর রেসিপি। বন্ধুরা, আপনারা তো অনেক রকমের লাড্ডু খেয়েছেন, একবার এই ছানার লাড্ডুটা বানিয়ে খাবেন, দেখবেন মুখে লেগে থাকবে। এটা এতটাই টেস্টি হয় যে, তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে ছানার লাড্ডু বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। ছানার লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ গ্যাসের উনুনে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে ছানা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটতে শুরু করেছে। দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। আমি এখানে টক দই দিয়ে কিন্তু ছানা কাটাবো। আপনারা চাইলে পাতিলেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। হাফ বাটি টক দই আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি এইভাবে নাড়াচাড়া করছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ছানা কেটে গেছে। এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেব। এখন আমি এই ছানাটাকে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। সমস্ত ছানাটাকে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে ছানা থেকে একটু এক্সট্রা জলটা বের করে নিচ্ছি। আমি দই দিয়ে ছানা কাটিয়েছি বলে ছানা ধোয়ার দরকার নেই। ভিনিগার দিয়ে ছানা কাটালে কিন্তু ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে কিন্তু আমি ছানা থেকে জলটা বের করে নিয়েছি। এরপর আমি একটি কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি। ছেঁকে নেওয়া ছানাটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা ছোটো এলাচের দানা। এরপর দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ। এরপর সমস্ত উপকরণকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি ছানার সাথে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ছানাটাকে আমি মেখে নিয়েছি। এবার আমি এই ছানাটাকে একটু পাক দিয়ে নেব। ছানাটাকে পাক দিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে এটাকে পাক দিয়ে নিচ্ছি। বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেম করে ছানাটাকে পাক দিয়ে নিতে হবে। হাই ফ্লেমে পাক দেওয়া যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। একটু সময় নিয়ে ছানাটাকে পাক দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাক দিতে দিতে ছানার রসটা আগের থেকে অনেকটা শুকনো হয়ে গেছে। এটাকে আরেকটু শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাক দিতে দিতে ছানার রসটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে এর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঘিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ছানার লাড্ডু তৈরির জন্য এটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাড্ডুর মিশ্রণটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে একটু গরম থাকা অবস্থায়
লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, একটু গরম থাকা অবস্থায় লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এইভাবে হাতের মধ্যে চেপে চেপে লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার একটা লাড্ডু বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরেকটা ছানার লাড্ডু বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সমস্ত ছানার লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। আমাদের ছানার লাড্ডু তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে ছানার লাড্ডু বানানো যায়। এখন আমি একটা ছানার লাড্ডু ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়েছে। একেবারে নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। আশা করি বন্ধুরা, আমার এই ছানার লাড্ডুর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।